মজাদার একটা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি মিষ্টি আলু দিয়ে আজকে কেক বানাবো। অনেকগুলো মিষ্টি আলু নিয়ে আসছে। বাচ্চারা এতগুলো মিষ্টি আলু খেতে চায় না। আর এমনিতে তো বাচ্চারা পুষ্টিকর জিনিসগুলো কমই খেতে চায়, তারপরেও জোর করে কয়েকটা খাওয়াইছি আর কয়েকটা বেশি রয়ে গেছে, যার কারণে আমি এগুলো দিয়ে এখন কেক বানাবো। তা মিষ্টি আলুগুলো সিদ্ধ করে মিষ্টি আলুগুলোকে আমি প্রথমে ম্যাশ করে নিয়ে পরে এখানে ব্লেন্ডারের মধ্যে 3টা ডিম, হাফ কাপ চিনি, কারণ মিষ্টি আলুতে একটু মিষ্টি আছে, চিনিটার পরিমাণটা কম দিব। পরে এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম ডিমের সাথে, চিনির সাথে। পরে এখানে 1 কাপ ময়দা আর হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিলাম। বাচ্চারা তো চকলেট ফ্লেভারের কেক খেতে বেশি পছন্দ করে। এগুলাকে আমি প্রথমে চালনি দিয়ে চেলে নিব। এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে পরে ভালো করে একটু চালে নিতেছি। এখানে হাফ কাপ পরিমাণ তেল দিছি। পরে ভালো করে এগুলাকে মিশাবো। মিশাতে একটু সময় লাগবে, কারণ মিষ্টি আলু তো এখানে একটু গ্রেভি হয়েছে, এখানে তো কোনো পানি ইউজ করা হয় নাই, যার কারণে মিশাইতে অনেকটা সময় লেগে গেছে। 10-15 মিনিটের মতো সময় লেগে গেছে। এটা কিন্তু মানে বেশিক্ষণ তো ভিডিও করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। এই যে অনেকক্ষণ মিশাইতে মিশাইতে আমার এই কেকের যে বাটারটা অনেক সুন্দর একটা স্মুথি হয়েছে। পরে এই যে এটা আমি এখন চুলার মধ্যে বেক করব। চুলাতে কিন্তু আমি পাতিল বসাই দিছি, ওখানে কয়েকটা কাগজ দিয়ে। পরে একটা পাতিলের স্ট্যান্ড দিয়ে বসায়া পরে এই যে কেকের বাটির মধ্যে এগুলো সবগুলো ঢেলে দিয়ে পরে ওখানে পাতিলের মধ্যে বসাই দিয়ে, ওটা আমি এখন ভিডিও করলাম না, কারণ 2-1টা কেক বানানোর সময় আমি চুলাতে কিভাবে বেক করি এটা দেখাইছি। এই যে আমার ফাইনাল কেক, উপর দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। খেতে কিন্তু মজা হয়েছে অনেক বেশি। সবাই ভালো থাকবেন।